সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই যে গাছটা, এটা আমার দার্জিলিং কমলা গাছ। এই গাছটা আপনার মারা গেছে। এটা আমার ভিডিও দ্বারা আপনারা কন্টিনিউ দেখেন, আপনারা জানেন। এই যে আমার এই গাছটা মারা গেছে। তো হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই যে মরা গাছটা আমি উঠিয়ে ফালাই না কেন? তো মরা গাছটা উঠিয়ে ফালাই না, তার কারণ হলো যে আমরা এই মরা গাছটা আমার অনেক কাজে লাগবো। এখন আমরা এই মরা গাছটা কী কাজে লাগবো আমরা দেখি। তো আমাদের যাদের ছাদ বাগানে এরকম গাছ দুই একটা মারা যায়, গ্রাফটিনের গাছ যদি দুই একটা মারা যায়, তো আমরা গাছটা উঠে ফালানোর আগে আমরা যা করব, আমরা যদি একটু দেখি। এই যে দেখেন, আমি এখন এই যে এইখানে গ্রাফটিন, এটা আমার এই দার্জিলিং কমলা গাছটার এই যে এইখানে গ্রাফটিন, আপনারা দেখেন। এই যে দেখেন গ্রাফটিন, এই যে। তো এই যে গ্রাফটিনের এই যে জোড়াটা, তাই গাছটা যখন মারা গেছে, আমি এইটার এদিক দিয়ে আমি একটা চাকু দিয়ে আঁচড় দিয়ে দেখছি। এই যে এইখানে একটা আঁচড় দিয়ে দেখছি, দেখলাম যে ভিতরে এই যে সবুজ দেখা যায়, এই যে সবুজ দেখা যায়, মানে এটা কাঁচা আছে। তাই আমি গাছটা রাইখা দিয়েছি যে এইখানে আর যদি দুই একটা কুশি বের হয়, তাহলে আমি এইখানে হয়তো আমার আবার এই গাছের থেকে কলম করা দার্জিলিং কমলা গাছ আছে, কিন্তু হয়তো ভাবছি এখান থেকে ডালাই না এইখানে কলম করব। আর না হলে আমার এখন যে আরও এই ভিয়েতনামি মালটা আছে বা পয়সা মালটা আছে, আমি এখানে যে কোনো একটা গাছ কলম করব, এই কারণে রাখিয়ে দিছি। যার ফলে আমার এই যে দেখেন লাভ, এই যে আমার এই যে গাছটা রাখিয়ে দেওয়ার লাভটা হলো, আমি রোদ তো ভাই, রোদের কারণে দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, এই যে কুশি বের হয়েছে, দেখেন আপনারা, এই যে কুশি বের হয়েছে। এখন এই যে এইখানেও একটা, এই যে দেখেন, এই যে এইখানেও একটা, আমি যদি একটু দেখাই, এই যে এইখানেও একটা এই যে কুশি বের হইতেছে। তা এখন যদি এখানে দুইটা ডাল বের হয়, এই যে আবার এই যে দেখেন, এই যে এইখানেও একটা, আমি এই যে দেখেন এখানেও দুইটা কুশি বের হইতেছে। তো এখন এইখানে যে কয়টা ডাল বের হয়, এখানে আমি ইচ্ছা করলে যদি 4টা ডাল বাইর হয়, এখানে একটা ডালে মালটা, একটা ডালে কমলা আমি গ্রাফটিং করতে পারবো। এই কারণে আমি মরা গাছটা উঠাইয়া ফালাই নাই। তো আপনারা যাদের গ্রাফটিনের গাছ আমরা ছাদ বাগানে রোপণ করার পরে গাছটা মারা যায়, তখন আমরা এই গাছটা উঠে ফালানোর আগে এরকম আমরা একটু গোড়াটাতে যে গ্রাফটিনের নিচের অংশে একটু এঁচড় দিয়ে দেখবো যে এই গাছটা জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে, তাহলে আপনি বুঝবেন যে দেখবেন যে এটা সবুজ থাকে। যদি জীবিত থাকে, তাহলে আপনি এঁচড় দিলে দেখবেন যে সবুজ একটা অংশ বের হয়েছে। আর যদি মৃত্যু থাকে, তাহলে দেখবেন যে এই যে মৃত্যু ডালটা যেরকম, এই যে এঁচড় দিলে এই যে সাদা কাঠ বের হয়েছে, ঠিক এরকম বের হবে। তো আপনি কীভাবে বুঝবেন আমার গাছটা কি মৃত্যু হয়েছে না জীবিত হয়েছে? তা গাছটা মৃত্যু হয়েছে আমরা ফালাই দিলে পারি, কিন্তু ফালাবো না এই কারণে যে দেখেন এখান থেকে আরও 4-5টা ডাল বের হইতেছে। এই যে আমরা এই মোবাইলে একটু ঘুরিয়ে দেখি, এই যে দেখেন 4-5টা ডাল বের হইতেছে। তো এগুলির ভিতরে আমি অন্য গ্রাফটিং করার চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আসলে আমাদের যাদের ছাদ বাগানে গাছ রোপণের কিছুদিন পর বা 1 বছর পর বা 6 মাস পর যদি গাছটা মারা যায়, তাহলে আমরা গাছটা উঠাইয়া ফালানোর আগে আমরা আগে বিবেচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।